আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর শুরুতেই থাকছে মানব সম্পদ উন্নয়নে বড় বাধা ও সংক্রামক রোগ, সুস্থ প্রজন্ম গড়তে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। ভারতে আওয়ামী লীগের কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ। নয়াদিল্লি বলছে তারা এ বিষয়ে অবগত নয়। তাছাড়া ভারত ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা সুযোগ নেই বলে জানিয়েছে ভারত। 21শে আগস্ট গ্রেনেড হামলার 21 বছর আজ। 2004 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হন, আহত হন শতাধিক নেতাকর্মী। বিচারিক আদালতে সাজার রায় বাতিল করে গত 1 ডিসেম্বর হাইকোর্ট রায় দেয়। রায়ে সবাইকে খালাস দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। শেখ হাসিনার মামলায় দেওয়া সাক্ষ্য। হাসপাতালে আহতদের বুক, মুখ, মাথা গুলিবিদ্ধ ছিল। চিকিৎসায় বাধা দেয় ডিবি পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা। আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে, নৌপথে ঢুকছে রোহিঙ্গারা। সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে। পাথর লুটেরাদের তালিকা হচ্ছে। সরকারি কর্মকর্তা জড়িত থাকলে ছাড় নয়। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা। ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে। আবিদ হামিদের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল ঘোষণা। জুলাই আহত তন্নির সম্মানে প্রার্থী দেয়নি ছাত্রদল, বাকসাস ও বাম সংগঠন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি। নিরপেক্ষ পিআর নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নেই। ইসি বলছে বিদ্যমান পদ্ধতিতেই ভোটের আয়োজন। চেষ্টা করছি, দিন শেষে কি হবে জানি না। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া মতামত দিয়েছে বিএনপি। সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার প্রস্তাবে আপত্তি। মতামত জানাতে কাল বিকাল পর্যন্ত সময় পেল দলগুলো। সড়ক মহাসড়কে মৃত্যুর ফাঁদ। সড়ক দুর্ঘটনার প্রায় 20% জন্য দায়ী ফিটনেসবিহীন যানবাহন। 17 লাখের মধ্যে 7 লাখের নেই হালনাগাদ ফিটনেস। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুন, পুড়ে গেছে 70 বাড়ি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়াকে চাপে রাখতে ভারতের পণ্য শুল্ক বলে জানিয়েছে হোয়াইট হাউস। ভারতের পণ্য যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়ার দরজা খোলা। রুশ তেলের ক্রয় বাড়াচ্ছে চীন, কমাচ্ছে ভারত। গাজা সিটি দখলে আরো 60,000 রিজার্ভ সেনা ডেকেছে ইসরায়েল। একদিনে প্রায় 400 ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়। ইসরায়েল ফের হামলা চালালে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখন আমাদের কাছে আরো উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং প্রয়োজনে তা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হবে। একাকিত্ব থেকে মুক্তির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন উদ্যোগ গ্রহণ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিকের শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।